নবীর প্রেমের বিষে ধরছে গো, ওরে কি করিব ও যায় তার গো বিষে পরাণ যায়, নবীর প্রেমের বিষে পরাণ যায় গো। এটা আবার হেবাটা ভালা ভাড়া, আমি তো ছোট মানুষ। মারহাবা কন মারহাবা বাজানো। আয়াত তেলাওয়াত করেছিলাম, নোট দিস পয়েন্ট। আল্লাহর কোরআন কি 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 কথা কনা কি? আল্লাহর কোরআন 11 সিফারা। কত পারা? আলেম সমাজ যারা আছেন গভীর মনোযোগ, কত পারা? 11 সিফারা হাফিজিয়া কোরআন শরীফ নেন 15 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? 15 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুতেই আমার আল্লাহ সূরা ইউনুস আল্লাহ ঘোষণা দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন মজা লাগে কি লাগে না? আরো জোরে বলেন বন্ধু। আলা এটা হলো হরফে দাম্বি। এটা কি হরফে দাম্বি? আলেম সমাজ বুঝবেন। এই আলাম মানে হলো সাবধান, আলা মানে হলো রেড সিগন্যাল, আলা মানে হলো বিপদ সংকেত, আলাম মানে হলো খবরদার খবরদার। কে কয়? আরো জোরে আরো জোরে বন্ধু। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে ও দুনিয়ার মানুষ, সাবধান সাবধান সতর্ক, খবরদার খবরদার। ইন্না মানি নিশ্চয়, ইন্না মানি কি? ইন্না মানি নিশ্চয়। আউলিয়া হলো অলি শব্দের বহুবচন, অলিউন শব্দের অর্থ বন্ধু, অলিউল্লাহ মানে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। কার বন্ধু? ওলিউন শব্দের অর্থ বন্ধু, ওলিউল্লাহ মানে আল্লাহর বন্ধু। আউলিয়া হলো অলি শব্দের বহুবচন, ওলিউন মানে একজনকে বুঝায়, আউলিয়া মানে অনেকগুলা বন্ধু বুঝায়। সুবহানাল্লাহ। কোন এখানে আমরা সবাই আছি, এটা বহুবচন, আর শুধু আমি একলা আছি, এটা এক বচন। এবার বুঝছেননি? তাবিনাও যারা কোনো তাবে তাবিন নাও, তারা হলো বেলায়েতের যুগের অলি। তারা কি? অলি। অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, যারা আল্লাহর বন্ধু, ওই আল্লাহর বন্ধুরাও হাসরের ময়দান যেদিন কায়েম হইব, ওই হাসরের ময়দানটা বড় কঠিন হবে। এ আমার দিগির পারের যুবক বারা রে, হাসরের ময়দান এমন একটি ময়দান তামার সাগর হয়ে যাবে। আমার নবী কয় উম্মত, মাতার একেবারে নিকুটি 12টা সূর্যের তাপ অথবা 12টা সূর্যের মুখ একসাথেই তাপ মাথার মধ্যে পড়বে, মাথার মগজগুলি মোমের মতো গলে যাবে, শরীরের মাংসগুলা খসে খসে পড়ে যাবে। উম্মত রে, ওই হাসরের ময়দানে মা চিনবে না তার সন্তানকে, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, আপন রক্তের ভাই তার ভাইকে চিনবে না, আপন বোন বোনকে চিনবে না, গর্ভের সন্তানকে মা চিনবে না। যত ঘনিষ্ঠই বন্ধু বলেন না কেন, কোন বন্ধু সেদিন বন্ধুকে চিনবে না। ওই হাসরের ময়দানে একটাই শুধু আওয়াজ চলবে, বাঁচাও 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 বাঁচাও, তরিতে মুখরিত হয়ে যাইব। একটু ভেবে দেখেন যুবক রে, ওই ময়দানে কিন্তু একদিন আপনাকে আমাকে দাঁড়াতে হবে। যার আমল যেমন হবে তার ওখানের অবস্থা তেমন হবে, যারা নেককার হবে, যারা আল্লাহওয়ালা হবে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আর বাকি যারা গুনাহগার বেনামাজি বেঈমান মুশরিক যারা হইব, আমার নবী ডাক দিয়া কই উম্মত, ওই উত্তপ্ত গরম তামার সাগরের মধ্যে সাঁতার কাটবো, শরীরের মাংসগুলা কইসা কইসা পড়বো, একদিন দুদিন না হয় এইভাবে উত্তপ্ত গরমের মধ্যে দাঁড়ায়া থাকবো 50,000 বছর। আল্লাহু আকবার কোন। এত উত্তপ্ত গরমের মধ্যে অস্থির হয়ে যাবে,
সবার চেহারার মধ্যে পেরেশানি পেরেশানি, সবার চেহারার মধ্যে টেনশন, বাঁচাও বাঁচাও বলবে। আমার নবী ওলি আল্লাহর মর্যাদা বলতে গিয়ে বলেন, এই আমার সাহাবীরা শোনো শোনো শোনো, ওরা কিন্তু এখনো দুনিয়ায় আসে নাই, ওরা আমি নবীকে দেখবে না। ইয়াতুনা মিন বাদিকুম, ওরা আমি নবীর পরে দুনিয়ায় আসবে। সুবহানাল্লাহ। আমি নবীরে কিন্তু দেখবে না, তো না দেখেই আমি নবীর প্রতি ঈমান আনবে। আমি নবীর প্রতি ঈমান আনার পরে আল্লাহর ফরজ হুকুমগুলি আদায় করার পাশাপাশি অতিরিক্ত এক্সট্রা নফলীয় ইবাদত করার মাধ্যমে শরীয়তের পূর্ণ হুকুম আহকাম মেনে আল্লাহর জামন্দি হাসিল করে মালিকের সন্তুষ্টি অর্জন করে আল্লাহর এত কাছের হয়ে যায়, আল্লাহর এমন প্রিয় হয়ে যায়, এক পর্যায়ে আল্লাহ তাদেরকে তাদের বন্ধু বলে ঘোষণা দেয়। আল্লাহু আকবার কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে কি বলে? বন্ধু বলে। কি বলে? বন্ধু বলে। এবারে আমার নবী কয়, সাহাবী শোনো, যখন আল্লাহর বন্ধু হয়ে যায় তখন তাদের আর কোনো চিন্তা থাকে না, আর কোনো টেনশন থাকে না। কারণ মনে রাখবেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আল্লাহর হয়ে যাও আল্লাহর সব সৃষ্টি তোমার আমার গোলাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তরিকাপন্থী দরবারপন্থী যারা আছেন তাদের জন্য অত্যন্ত জরুরি একটি কথা হলো, মুর্শিদের দরবারে যাইতে হবে ভক্তি নিয়া, আদব নিয়া। বেড়াগিরি মুর্শিদের দরবারে চলে না, হলি আল্লাহর দরবারে চলে না। কথা কন ঠিক কিনা? কারণ বাবারা আমার, বন্ধুরা আমার, ওলি আল্লাহর কাছে যাবেন আল্লাহ এবং রাসূল পাওয়ার জন্য, চিনার জন্য। ঠিক নি বাজানো? ছেড়ে দিলাম গভীর মনোযোগ। তাহলে তরিকাপন্থী যারা হবেন তাদের সর্বপ্রথম সবক হলো, তাদের মাঝে হিংসা থাকতে পারবে না, লোভ থাকতে পারবে না, সমালোচনা, গীবত, চুগলখড়ি, পরনিন্দা এগুলা পরিহার করতে হবে। নিজের খায়েশ যত আমিত্ব, আমার বলতে যেই আমিত্ব আছে, এই আমিত্বকে কুরবান করে দিতে হবে, জিন্দা মারা মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু এ আমার নবীর প্রেমিকের দল, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর বন্ধু যারা তাদের কেমন সম্মান, ওলি আল্লাহদের শান আল্লাহর দরবারে কত মহান দেখেন। এবারে আমার নবী বলেন, আবু হুরায়রা রে, ও আমার সাহাবী শোনো শোনো, ওই কঠিন ময়দানে সবার চেহারার মধ্যে টেনশন ভাব থাকবেই, সবার চেহারার মধ্যে চিন্তাও, সবাই বাঁচাও বাঁচাও বলে কানব, সবার চেহারাটা দেখতে পেরেশানি ভাব দেখা যাবে। উম্মত রে, কিন্তু ওলি আল্লাহ যারা হয় ওই হাশরের ময়দানে এই কঠিন সময় তাদের চেহারার মধ্যে চিন্তার লেশ মাত্র দেখা যাবে না। তাদের চেহারা থাকবে নূরানি, উজ্জ্বল হাসি, উজ্জ্বল চেহারা। আল্লাহর আরশের নিচে তারা ছায়ারত অবস্থায় থাকবে। জবানটা খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে মহব্বতে বলুন না ইয়া ওলি আল্লাহ। তাইলে ওলি আল্লাহর দাম আছে না নাই? এবার বলুন, আমরা ওলি আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি না নাই? ওলি আল্লাহর পক্ষে থাকতে কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত উঁচা করেন। আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে? তাহলে আমরা ওলি আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি তো? কথা কয় না, গভীর মনোযোগ। তাহলে এবার দেখেন, ওলি আল্লাহর পক্ষে থাকলে কি লাভ জানা দরকার আছে না নাই? কারণ ওলি আল্লাহর পক্ষে এই কারণে আমরা আছি, কারণ আমরা বাংলাদেশের যে সকল মুসলমান আছি এই ইসলাম ধর্মটা আমরা পাইছি ওলি আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের বাংলাদেশে কোনো নবী রাসূল আসে নাই। নবীর এই দ্বীন ইসলামকে ওলি আল্লাহর মাধ্যমে, নবীর প্রতিনিধিদের মাধ্যমে আমাদের মাঝে পৌঁছেছেন। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার, বন্ধুরা আমার, এই ওলি আল্লাহর কাছে আমরা গেলে আমাদেরকে কিছু লোকে অপবাদ দেয়। ওলি আল্লাহর কাছে গেলে আমাদেরকে মন্দ বলে, ভণ্ড বলে, বেদাতি বলে, মাজার পূজারি বলে। বলে কি বলে না? মুর্শিদি প্রেমে এত জ্বালা, ওরে অন্তর ফুইরা হইছে কালারে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুর্শিদ প্রেম আমরা চাই কি চাই না?
হায় হায় রাখাল মর্তুজালিসার প্রেমে এত জ্বালা ওরে অন্তর ফুইরা হইছে কালারে ঠিক কিনা ওই এখন পুরে পুরে হইলাম সারা হবে আমার কি গতি দয়াল হবে আমার কি গতি ওলি আল্লাহর কাছে যাইবেন বন্ড বলবো অসুবিধা নাই আমরা তো এমনি বরবাদ হয়ে গেছি ওলি আল্লাহর কাছে যাই বলে আমরা বালানাথ আমরা যখন বালানাথ তোমরা বালা লইয়া অসুবিধা নাই আমরা যাই তোমার মান না চলে তুমি যাইও না কিন্তু অপবাদ কেন দাও আমরা যাই তোমার কেন চলে এই জন্য বলি আমি কারো হলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে কথা কন কমা এই ফুলামেন্ডি মাথা না ঠিক কিনা বলক বলক লুখে মন্দ তাতে গতি নাই জালালি ভাবিয়া বলে একবার যদি নবীর গো দেখা ভাই আল্লাহু আকবার গান এই নবী দেখলে আর কিছু লাগবুলি এই নবীর দেখা আমরা পাইতে চাই কি চাই না এই নবী পাইতে হলে কোনো ডক্টরেট অর্জন করন লাগে না এই নবী পাওয়ার জন্য মুফতি মুহাদ্দিস হাফেজ সাহেব লাগে না এই নবী পাওয়ার জন্য কোনো ভার্সিটিতে পড়া লাগে না এই নবী পাওয়ার জন্য ডক্টর হওয়া লাগে না এই নবী পাওয়ার জন্য নবীর দিদারের জন্য আমার নবীর মহব্বতই হলো যথেষ্ট কথা কোন ঠিক কিনা যেমনি ভাবে আমার নবীর প্রেমিক ছিলেন হযরতে বেলাল আমার কথা কয় না হযরতে বেলাল কোন ভার্সিটির ছাত্র নাম হযরতে বেলাল ফাজিল কামিল দাখিল এগুলা পাস করেন নাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে দিগির পারের ইয়াং যুবকদের মতো স্মার্ট এত সুন্দর ছিলেন না ওই সামদেশের মানুষ ছিলেন অনেক কালো ওনার রং ছিল শরীরের কালার অনেক কালো ছিল বাজান রে সুন্দর সুন্দর স্মার্ট আনন্দ স্মার্ট দেখে নবীকে চিনা যায় না নবীর চিনতে হলে লাগবে ইমানের চোখ আর মহব্বত কথা কোন ঠিক কিনা এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এমন প্রেমিক ছিলেন আমার নবীকে দেখা ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতেন না ও যুবক ভাই একটু নবীর মহব্বতটা কেমন বোঝার চেষ্টা করেন সাহাবায়ে কেরাম কেমনে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করেছেন তাদেরকে ফলো করেন তাদেরকে অনুসরণ করেন আজকে তো বহু ডক্টর বাইরে হয়ে গেছে সাহাবীরা সমালোচনা করে এ কথা বলেন না কেন এই জন্য আমি বলতে চাই যে ডক্টর হয়ে ডক্টরের জবান দিয়া সাহাবায়ে কেরামের সম্পর্কে কথা বলতে লাগাম রেখে কথা বলতে পারে না ওলি আল্লাহ সম্পর্কে কথা বলতে জবানের মধ্যে আদব থাকে না আমি মনে করি রে দিগিরি পারের মুসলমান এই রকম ডক্টর হওয়ার চাইতে মূর্খ হইয়া যদি নবীর মহব্বত অন্তরে থাকে আমি মনে করি আল্লাহর কসম রে ওই ডক্টরের চাইতে ওই মূর্খ রিকশাওয়ালা দিন মজুর বদিল্লাতে উন্নাসে আমার নবীর কাছে শ্রেষ্ঠ আত্মলে বলতে কিনা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন ভাগলা কোন সময় জেরা বল ভালা নিরে ভাগলা মারহাবা বলেন কষ্ট হইতেছে বাজান বলে হুজুর নবী নবী কেন করেন কারণ এই নবী নবী করার নাম নবীরে চিনার নাম নবীরে জানার নাম নবীরে মানার নাম নবীরে ভালোবাসার নাম হইল ঈমান ওমা কথা কয় না নবী আমরার জান ওমা কথা কয় না নবী আমরার জান নবী আমরার প্রাণ এই নবী আমরার ইসলাম নবীরে যারা গ্রহণ করছে তারা হইছে মুসলমান নবী আমার ধর্ম ওই নবীরে যারা মানছে তারাই তো হয়েছে ধার্মিক নবী আমার ঈমান ওই নবীরে যারা মানছে তারাই হইল ঈমানদার কথা কোন ঠিক কিনা নবী নাই তো ধর্ম নাই নবী নাই তো মুসলমান নাই নবী নাই তো ঈমান নাই কারণ ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল কথা কোন ঠিক কিনা ওরে আল্লাহ নূরে নবী ফাদা কোরআনে ফরমান ঠিক কিনা
আল্লাহ নূরে নবী ফাদা কোরআনে ফরমান হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। কথা বলুন ঠিক কিনা? বাজান আমার গভীর মনোযোগ। হযরতে বেলাল মনে আছে? হযরতে বেলাল আমার নবীর আশিক ছিলেন, আমার নবীর প্রেমিক ছিলেন। এবারে আমার নবী যখন জাহিরি ভাবে পর্দা করলেন, আমার নবী যখন ইন্তেকাল করলেন, হযরত বেলাল সিদ্ধান্ত নিলেন আমি আর মদিনায় থাকতাম না। সুবহানাল্লাহ। কেন থাকতাম না? কারণ আমার নবীর পরে, নবীর ঘোষণা অনুযায়ী নবীর পরে খেলাফতের দায়িত্বে ছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তিনি খেলাফত কালে ছিলেন 2.5 বছর। কত বছর ছিলেন? জোরে বলেন কত বছর? এটা ভিন্ন আলোচনা বাজান আমার। এবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় চোপড় বেডিং পত্র সবকিছু গুছাইয়া গাটুরি ডালইয়া হযরতে সাইয়েদনা আবু বকরের কাছে গেলেন। আবু বকর, আমি আর মদিনায় থাকবো না, আমি চলে যাব আমার জন্মভূমিতে, আমি সেই সামদেশে চলে যাব, আমি আর থাকবো না। এই কথা যখন হযরত বেলালের জবান থেকে আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক যখন শুনলেন, আবু বকর ডাক দিয়া কয় বেলাল, ও বেলাল, এটা কি শুনাইলেন, কি শুনাইলেন? না না, আমাদেরকে ছেড়ে আপনি যাইয়েন না, আমরার জন্য কি আপনার পরাণ পুরে না। হযরত বেলাল কান্দে, আবু বকর আবু বকর, সবার জন্যই পড়ান পড়ে, আমি এই মদিনাতে আর থাকতে পারবো না। কয় কেন? কয় কারণ হলো আমি যেদিকে তাকাই ওই দিকে যেন আমি আমার দয়াল নবীর দেখতে পাই। আল্লাহু আকবার গণ। আমি যেই দিকে ফিরাই আঁকি নবী গো, আমি যেদিকে ফিরাই আঁকি সেদিকে তোমারে দেখি, খাঁচার পাখি মারলো উকি ঝুঁকি। আল্লাহু আকবার গণ। হযরত বেলাল কান্দায়, আবু বকর, এই মদিনার দুলাবালি গুনি, মদিনার অলিগুলি ও যেন নবী 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 করে কান্দে। আবু বকর, আমার নবীর তো দেখতাম ওই জায়গায় বসতো, ওই জায়গায় বসে ওযু করতো, ওই জায়গায় হাঁটতো, এই জায়গায় বসে আমাদেরকে নিয়ে নসিহত করতো, ওই জায়গায় নবী দাঁড়ায় ইমামতি করতো। আমি বেলাল যখন আযান দিতাম, আমার নবী ওই জায়গায় থাকতো, আমি আযানের মধ্যে নবীর নাম নিয়ে নবীর এইভাবে দেখাইতাম। আবু বকর, আজ কয়টা দিন গত হয়ে গেল আমি আমার নবীরে দেখতে পাই না। ও আবু বকর, এই মদিনায় আমি থাকতে পারতাম না, নবীর বিরহে আমার দম বন্ধ হয়ে আসে, যেদিকে তাকাই নবীর স্মৃতিগুলি আমার টুকরে টুকরে কান্দায়। আল্লাহু আকবার কোন। আবু বকর কয় বেলাল, আমনেরই শুধু খারাপ লাগে, আমনেরই ফেরান ফুরে, আমরা কি ফুরে না? কয় জানি আপনাদেরও কষ্ট লাগে, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারতাম না। এই কথা বলে বেলাল বিদায় চাইলেন। যাই হোক, সংক্ষেপ করে বলছি, যেহেতু আমার আলোচনার বিষয় একটা হযরতে নবীর মহব্বতটা কি, শুধু এটা বোঝার জন্য। অসুবিধা হচ্ছে না কোনো বাবা? কষ্ট হইতেছে? প্রাসঙ্গিক ক্রমে কথাটা বলছি বাজান আমার। হযরতে বেলাল চলে গেলেন আপন সামদেশে। কোথাও চলে গেলেন? নিজের দেশে চলে গেলেন। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, অনেক দিন গত হয়ে গেল। হযরত বেলাল ঘুমায়। হযরত বেলাল ঘুমের ঘরের মধ্যে হঠাৎ করে হযরত বেলাল আমার নবীর প্রেমিক দেখতে পাইলেন। আমার আপনার কামলিওয়ালা দয়াল নবীজি, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী হযরত বেলালের ঘরে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার কোন। এবারে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কান্দে। আবু বকর, ও বেলাল, ও আমার সাহাবী বেলাল, আমি নবীর কথা কি তোমার মনে পড়ে না? বেলাল,
আমার লগে বুঝি অভিমান করছো, রাগ করছো, মদিনা ছাইরা চলে আসছো রে বেলাল। ও বেলাল, আমার জন্য কি তোমার পরাণ বুড়লা? বেলাল ও বেলাল, আমি নবীর রওজা মুবারকের পাশে এসে একটু কি আমার সালাম দিতে তোমার মনে কয় না? এই কথা বলে আমার নবীর চোখে দিয়েও পানি পড়ে। এই দৃশ্য দেখুন, হযরত বেলাল দেখলেন, লাফ দিয়ে উঠে বসে গেলেন। হায়রে ব্যাপার কি, আমার কাছে আসলেন, আর তো ঘুম ধরে না, আর তো ঘুম আসে না। নবীর প্রেমিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, বাউল নিয়ে রওনা করে দিলেন। দৌড়ে 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 আপন দেশ থেকে চলে গেলেন আমার নবীর মদিনায়। সুবহানাল্লাহ। হযরত বেলাল যখন মদিনায় আসলেন, মদিনার মধ্যে এতদিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মদিনার মধ্যে একটা হই হুল্লোড় পড়ে গেল। আল্লাহু আকবার কোন। মদিনার ছোট ছোট বালকেরা, ছোট ছোট বালিকারা, কিশোরেরা, যুবকেরা দৌড়ে বলতেছে, কে কোথায় আছো রে? নবীর মুয়াজ্জিন ফিরে আসছেন না, কোনো আমার নবী মনে হয় ফিরে আসছে। আল্লাহু আকবার কোন। এবারে হযরতে বেলাল আমার নবীর রওজার পাশে গেলেন, নবীর সালাম দিয়া কান্দে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী, তুমি বিনে এই জগতে দয়াল আমার কেহ নাই। বলতে পারবেন সবাই? নবীর মহব্বত বলতে পারবেন? বলেন, নবীর মহব্বতের নামে কিন্তু ঈমান, ঠিক কিনা? তাহলে একটু মহব্বতে বলেন। হুজুর চলে আসছে, বলেন, দয়াল নবী তুমি বিনে এই জগতে দয়াল আফান। এটা হইতেছে মারহাবা কোন বাজানো। এই গত পরশুদিন মনে একসাথে মাহফিল করছি কুমিল্লা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এক লোকে বহু জায়গাত গেছি আল্লাহর রহমতে এই পর্যন্ত। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, বড় ভাই, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমারও উনি ছোট ভাইয়ের মতো আদর করে। এবার দাওয়াত দেয়, কয় এইটা দেয়, আমি এত কিছু কিন্তু কইতাম না, আউল লাগবো আমার মাহফিল। আবদার মারহাবা কোন। এটা মহব্বত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হুজুরের হায়াতে আমলে এলেমে অফুরন্ত বরকত দান করুক, জোরে কোন আমিন। তো হুজুর চলে আসছে, আমার যেহেতু কথাটা গোছালো রয়েছে, এই 2-5-7 মিনিট যদি একটু সময় দেন আব্বা, কথাটা গোছাই নিতাম, অসুবিধা পড়ি। উনি যদি ফান্ডা খাইতেছে তো ফান্ডাও খাইয়ালো, আমিও একটু কথাটা গোছাইলি। আর আপনারা যারা বাইরে আছেন, ফান টান খাওয়ার থাকলে টাকদা খাইয়া আইন, হুজুর আইলেছে, টানটা দিয়া লাইলে ফরে যদি না থাকেন মিস করবেন। কথাক্ষণ ঠিক কিনা? এই মিস করেন কথাটা মনে কনে। আমার একটা কথা মনে পড়ছে, কইলি তেমনি কথাটা সময় যখন কম, লাস্ট পর্যন্ত কথাটা কইয়ে যায়, কইতামনি না? সেদিন সিটাং গেছি। কোন জায়গা? সিটাং গেছি। যাওয়ার পরে আমার একটা শখ হয়েছে। শখটা কইলাই, এরকম পার্সোনাল কথা কইতামনি। আমার একটা শখ হয়েছে, বহুত দিন ধরে ট্রেন চলি না, আমি একটু ট্রেন চললাম। মারহাবা কর। এবার শখ হয়েছে, একজন অনলাইনে টিকিট কাটানো যায়, একটা অ্যাপস নামাইছি, টিকিটটা এখনো মোবাইলে আছে। অনলাইনে ঢুকে গুতাইতে গুতাইতে মাশাল্লাহ একটা টিকিট সিটও ফাইলেছি। মাশাল্লাহ সময় আছে 30 মিনিট। আমি আছি কাপ্তার রাস্তার মাথা, ভার সিগন্যাল, বাড়িয়া দরবার শরীফ, আলামিন বাড়িয়া মাদ্রাসা, যেখানে আমি পড়ালেখা করছি। ওই মাদ্রাসা আছে আসতে হবে নিউ মার্কেট বটতলি রেল স্টেশনে। এখন চিন্তা করলাম এই সময় জানি যাইতে পারিনি, আল্লাহ জানে। তাড়াতাড়ি যে ট্রেন চললাম, যাই হোক তাড়াতাড়ি রওনা করছি। স্টেশন যাইয়া মনে করেন স্টেশনের কাছে ফুটছি দিয়ে একটা হরন শুনলাম, পথ করে উঠছে। আমাকে কিতারে ঘটনাটা কি হলো? তো একজনটা কইলাম, ভাই এই ট্রেনটা কি চলে গেছে? ময়মনসিংহের ট্রেন আসলো, বিজয় এক্সপ্রেস। তো ট্রেনটা কি চলে গেছে নি? কই তাড়াতাড়ি সেই প্ল্যাটফর্মে যান, ওই সাদা ট্রেনটা যে ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে যাইতেছে, থাকতে এটা ধরেন। এখন দৌড় দিয়ে মনে করেন একটা প্ল্যাটফর্ম পারিছে, আর একটা ফারিয়া ওন যাইয়া প্ল্যাটফর্মের কাছে খেয়েছে, এটা আমার সামনে তো দেখাইতেছে, আমি আর ধরতাম পারি না। কই হুজুর লাভ দিয়ে ওঠেন, আমি আমার ভয় লাগে। মারহাবা কর না। এখন দাঁড়ায় রয়েছি, আমার সামনে যে ট্রেন জাগিতে আছে। তো একটু লেট করার কারণে 2 মিনিট আগে যদি যেতাম ট্রেনটার মিস হইতো, নইলে আমি টেও দিলাম, টিকিটও কাটলাম, সিটও হইলাম, ট্রেনের সামনে দাঁড়াইয়া ছায়া রইলাম। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা। কথাক্ষণ ঠিক কিনা? ওই টিক 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 করে ওই রেলগাড়ি জাগিতেছে আমার সামনে। আমি আর গাড়িতে ওঠা আমার আর সুযোগ হয়েছে না। একটু সময় লস করার কারণে ট্রেন মিস করছি। তাই দিকির ফের আব্বারা হুজুর আইলেছে, নবীর প্রেমের বিশ্বের দর্শক যারে ঠান্ডা দেওয়ানোর আগে আইয়েন, নাইলে আমার ট্রেনের মতো মিস করে নেবেন।
কথা কোন ঠিক কিনা? ফুলাভাইন দিয়ে একটা আওয়াজ দাও জোরে কোন ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ ছেড়ে দিলাম অল্প 5-7 মিনিট বাজান আমার গভীর মনোযোগ। এবারে হযরত বেলাল আসলেন, মদিনার মধ্যে একটা হই হুল্লার পড়ে গেল। এবারে সবাইকে কে কই আসস তাড়াতাড়ি আয়। বেলাল রেদি দেখা যায় নবীর মুয়াজ্জিন। আরে নবীর মহব্বত ছিল ওই বেলাল, ওইটাই বুঝাইতেছিলাম। কোনো ডক্টরেট অর্জন করেন নাই, কোনো ভার্সিটিতে পড়েন নাই, কোনো হাজার হাজারে যাইয়া কোনো ডিগ্রি নেন নাই। কথা বলেন না কেন? হযরত বেলাল আমার নবীর মন থেকে শুধু মহব্বত করছে। এই মহব্বতের কারণে মহব্বতের আওয়াজ দিয়ে যখন হযরত বেলাল আজান দিতেন, হযরত বেলালের আজানের মধ্যে এই মাইক লাগছে না, ইকো মেশিন লাগছে না, ইউটিউব লাগছে না। আরশে ওয়ালে ভি সুনতে আযা কো কিয়া আযা থি আজানে বেলালি। কিতাব সাক্ষী দেয় হযরত বেলালের আজানের ধ্বনি মাইক ছাড়া আরশ আজিম থেকে শোনা যাইত। আর একটু জোরে। শুধু তাই নয়, হযরত বেলাল আজান যতক্ষণ না দিত সূর্য উঠতো না, সকালও হইতো না। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে নবীর মহব্বতের দাম আসেনি বাজান। হযরত বেলাল আসলেন, কয় বেলাল একটু আজান দেন। অনেক দিন ধরে আপনার কণ্ঠে আজান শুনি না, নবী থাকতে নিয়মিত আপনার কণ্ঠে আজান শুনতাম। আজকে একটু আজান দেন, একটু ওই নবী থাকার সময়টার অনুভূতিটা একটু অন্তরে নেই, একটু আত্মার প্রশান্তি লাভ করি। হযরত বেলাল কান্দে, না না আমি আজান দিতাম না। কয় কেন? কয় আমি যদি আজান দেই আমার আজান কে শুনবে? আমার নবী যেই ধরাধামে নাই। আল্লাহু আকবার কোন। হযরত বেলাল কান্দে, না 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 আমি আজান দিব না, কারণ আমি যখন আজান দিতাম আমার নবীরে দেখাইতাম, এখন তো আমি নবীরে দেখাইতে পারবো না। জাহিরি ভাবে নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে, নবীর জন্য কান্দে। এবারে নবীর সাহাবীরা বুঝতে পারলেন বেলাল এমনি আজান দিবে না, একটু যাও নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইন রে ডাকো। সুবহানাল্লাহ কোন। যে হাসান হুসাইন যে আমার নবী জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। হুসাইনের এমন অঙ্গ নাই যেই জায়গায় আমার নবী চুমা দেন নাই, আমার নবীর টুট মোবারক লাগেন নাই। হুসাইন এমন ভালোবাসতেন, নবী কই হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এই জন্য আহলে বায়াতের মহব্বত আমরা চাই কি চাই না? আজকে দেখবেন বহু শিক্ষিত মৌলবীও আছে আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে। ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলে কি বলে না? এই সমস্ত নব্য হাইব্রিড মার্কা শাইখ থেকে একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। ছলে বলে কৌশলে কথার ফাঁকে ফাঁকে 2-4টা ইংরেজি মেয়েরা আপনার ইমান চুরি করে নিব। কথা কোন ঠিক কিনা? আমরা তো ইংরাজি বুঝি না। মাতৃভাষা বাংলাদেশের বাঙালি বেড়া মাছ ডাইল ভাত খাইয়া সোজা বাংলায় কয়াম, ওইলে বুঝ নাইলে তরমুজ। ঠিক কিনা গো? এমনি নামাজ করে হাত তুলে বল ঠিক কিনা? নবীর মহব্বত আমরা চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাইলে আব্বার আমার সর্বোপরি এবারে যখন নবীর নাতি আসলেন, শেষ কষ্ট হইতেছে না কোনো, নবীর নাতি আসলেন, আয়সা অনুরোধ করলেন আপনি একটু আজান দেন। এখন মুনিবের আওলাদ, নবীর কলিজার টুকরা নাতি এখন অর্ডার করছে, এখন যদি আজান না দেয় মাগো মুনিবের আওলাদ বেয়াদবি হবে। আল্লাহু আকবার, আরো জোরে কোন। হযরত বেলাল আজান শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলে যখন প্রথম ধ্বনিটা দিলেন, মদিনার জমিনে একটা চিৎকার পড়ে গেল, কে গো? এ মদিনার যুবক যুবতীরা কে কোথায় আছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুয়াজ্জিনের কণ্ঠে আজান শোনা যায়। মনে হয় আমার নবী মনে হয় আবার মদিনায় ফিরে আইছে। সবাই দৌড়ে দৌড়ে সবাই নবী নবী জিকির করতে করতে আসতেছে। মেরা জিকিরে লবে হ্যাঁ নবী নবী, মেরা দিল মকাম হাবিব হ্যাঁ। উনার আব্বা জান ওই কালামটা পড়েছেন, হ্যাঁ নবী 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 নবী, মেরা দিল মকাম হাবিব হ্যাঁ, মেরা জিকির लब है নবী নবী, মেরা দিল মকাম হাবিব হ্যাঁ। মারহাবা কোন। অর্থাৎ আমরার জিকিরে নবী নবী। আলা হযরত বলেন, দম মে জব তক দম হে জিকিরে উনকা সুনাতে যায়েঙ্গে। দে যতদিন প্রাণ থাকবে, কণ্ঠে যতদিন সুর থাকবে, এই সুরে মুস্তাফার গান গাইব।
তাই সুন্নিরার জিকিরে জবানে শুধু নবী 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 নবী, এই কারণে নবী নবী করে, কারণ নবী দিল মকাম হাবিবে হে, নবীর মকাম তো সুন্নিরার দিলের ভিতরে। এই কথা কোন ঠিক কিনা? দেখ করলে রাখো নবী মরে গেছে, থাক তোর আর মরা নবী লইয়া তোরা, আমরা জিন্দা নবী লইয়া আছি। মরে নাই নবী লুকাইয়া রইছে, ঠিক কিনা? ওরে মরে নাই নবী লুকাইয়া রইছে, কথা বলেন ঠিক কিনা? একটু হাত উঠায় বললেন নবী খুশি হবে, বলেন মরে নাই নবী লুকাইয়া রইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, বলেন বেঈমানেরা বলে নবী, ওরে ইচ্ছা করলে নবী দলে থাকতে পারতেন আর সফরে, ঠিক কিনা? ওরে উম্মতের কারণে নবী মদিনা শুইছে, ঠিক কিনা? উম্মতের কারণে নবী মদিনা শুইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, কথা কোন ঠিক কিনা? আমাদের বিশ্বাস আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী। তা আমরা ওলি আল্লাহর কাছে এই কারণে যাই, যেহেতু সাবজেক্ট ছিল ওই দিকে, প্রাসঙ্গিক ক্রমে এদিকে এসেছি। নবী বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ, তালা লাগানো হবে। কিয়ামত পর্যন্ত একটা দরজা খোলা থাকবে, ওই দরজার নাম হলো বেলায়েত।